রেশন ধরা নিয়ে আবার একটা নিয়মের বড় পরিবর্তন চলে এসছে। একটা ফ্যামিলিতে যদি 5টা রেশন কার্ড থাকে, তো সেই 5টা রেশন কার্ড নিয়ে একটা ব্যক্তি প্রত্যেকবার গিয়ে মাল ধরে নিয়ে আসে, রেশন ধরে নিয়ে আসে। এবারে কিন্তু সেই নিয়মে পরিবর্তন চলে আসছে। সেই একই ব্যক্তি বারবার গিয়ে রেশন ধরে নিয়ে আসলে কিন্তু আর হবে না। প্রত্যেক মাসে আলাদা আলাদা ব্যক্তির গিয়ে রেশন ধরে নিয়ে আসতে হবে, তবেই রেশন পাওয়া যাবে। যদি এই নিয়ম না মানেন তাহলে কিন্তু আপনার রেশন দেবে না। তো এই নিয়মটা কবে থেকে চালু হবে, কাদের জন্য চালু হবে এবং কতদিন চলবে, সমস্তটাই জানাবো এই ভিডিওর মাধ্যমে। আর এই আপডেটে আর কি বলা হয়েছে সমস্তটা জানবো এই ভিডিওর মাধ্যমে। সুতরাং আপনার যদি রেশন কার্ড থাকে তাহলে অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখুন, স্কিপ না করে, না হলে কিন্তু আপনি বিপদে পড়ে যেতে পারেন। তো ভিডিও ভালো লাগলে একটা লাইক করবেন, চ্যানেলে প্রথম হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও। দেখুন এই সংক্রান্ত আপডেটে কি বলা হয়েছে। এবার এই রেশন কার্ড নিয়ে প্রকাশ্যে এলো বড় তথ্য, যা শুনে চমকে যেতে পারেন আপনিও। অনেকেই রেশন কার্ড পাচ্ছেন না বলে অভিযোগ। পাত্র গৃহস্থী এবং অন্তর্দয় রেশন কার্ডের কোটা পূরণ হয়ে যাওয়ার কারণে 18,000 পরিবারের রেশন কার্ড তৈরি হচ্ছে না। অন্তর্দয় রেশন কার্ড যাচাইয়ের কাজে নিয়োজিত কর্মচারীরা যোগ্য পরিবার ও ব্যক্তিদের খুঁজে পাননি। এর পরিপ্রেক্ষিতে সরবরাহ বিভাগ এখন ইউনিট যাচাইয়ের জন্য প্রস্তুতি শুরু করেছে। গণবন্টন ব্যবস্থার আওতায় গরিব কল্যাণ অন্ন যোজনার আওতায় 5,40,000 পরিবারের যোগ্য পরিবার রয়েছে এবং 65,000 পরিবারের অন্তর্দয় রেশন কার্ড রয়েছে। 1789 কোটেদারের মাধ্যমে তারা প্রতি মাসে বিনামূল্যে গম ও চাল পান। এর মধ্যে 1 লক্ষেরও বেশি সুবিধাভোগী অযোগ্য, যারা বাংলো, যানবাহন এবং বড় বড় বাড়ির মালিক হয়েও গরিব কল্যাণ যোজনার সুবিধা নিচ্ছেন। সরবরাহ বিভাগ তাদের শনাক্তকরণের জন্য যাচাই বাছাই করেছিল, তবে এটি সম্পন্নও হয়েছে। আপনি জানলে অবাক হবেন, যাচাইকরণের নিযুক্ত কর্মীরা অযোগ্যতার কথা জানাননি। এমন পরিস্থিতিতে আবেদন করা 18,000 পরিবার রেশন কার্ড পাচ্ছে না। আর এই নিয়ে মাথায় হাত পড়েছে হাজার হাজার পরিবারের। তাদের আবেদনপত্র সরবরাহ বিভাগে দেওয়া হলেও কোটা পূরণ হয়ে গেছে বলে ফেরত দিচ্ছেন বিভাগীয় কর্মকর্তারা। যোগ্য ব্যক্তিদের চিহ্নিত না করার পরিপ্রেক্ষিতে সরবরাহ বিভাগ এখন ইউনিট যাচাইয়ের জন্য প্রস্তুতি শুরু করেছে। এতে কোটেদার পালা করে সেই সমস্ত সদস্যের আঙুলের ছাপ পাবে যাদের নামে রেশন বাড়ানো হয়েছে। প্রথম মাসে বাড়ির একজন সদস্য রেশন নেবেন, দ্বিতীয় মাসে অন্য সদস্যকে আঙুলের ছাপ দিয়ে রেশন নিতে হবে। এভাবে প্রতি মাসে নতুন সদস্যরা শুধু আঙুল ঘুরিয়ে রেশন নেবেন। সব ইউনিট ভেরিফাই না হওয়া পর্যন্ত এটি অব্যাহত থাকবে। ভেরিফিকেশান এই নতুন ব্যবস্থা চালু করতে ই লুপ মেশিনকে আরও উন্নত করার প্রস্তুতি চলছে। এর ফলে আঙুলের ছাপ মিলে গেলেই রেশন পাবে সকলে। অর্থাৎ একটা ফ্যামিলিতে যদি 5টা রেশন কার্ড থাকে, তো আপনাদের মধ্যে যে হোক একজন গিয়ে প্রত্যেকবার সেই রেশনটা 5 জনের রেশন ধরে নিয়ে আসা হয়। এইভাবেই চলে, কিন্তু এখন কিন্তু সেই নিয়মটা আর চলবে না। প্রত্যেক মাসে, এই মাসে যদি ধরুন আপনার ফ্যামিলিতে 5টা রেশন কার্ড আছে, আপনি এ মাসে গেলেন, পরের মাসে আপনার ফ্যামিলির আরেকজনকে যেতে হবে, পরের মাসে আরেকজনকে, এইভাবে 5 জনকে 5 বার গিয়ে রেশন ধরতে হবে। ধরে আপনার প্রত্যেকটা ইউনিটকে যাচাইকরণ করিয়ে আসতে হবে, নাহলে কিন্তু আর রেশন দেবে না। এইটা করা হচ্ছে কেননা 18,000 পরিবার, দেখুন এখানে 18,000 পরিবার রেশন কার্ড পাচ্ছে না। তারা যোগ্য পরিবার, কিন্তু রেশন কার্ড পাচ্ছে না। কেন পাচ্ছে না? যে 1 লক্ষেরও বেশি অযোগ্য ব্যক্তি, যাদের রেশন কার্ডের প্রয়োজন নেই। অন্তর্দয় যোজনার যে অন্তর্দয় অন্ন যোজনার যে কার্ড, সেই কার্ড পাওয়ার যোগ্যতা তাদের নেই। মানে তারা অনেক মধ্যবিত্ত থেকেও অনেক উপরে তারা। তো এরকম কিছু ব্যক্তি রেশন কার্ড নিয়ে রেখেছে। তো পশ্চিমবঙ্গে বলুন বা প্রত্যেক জেলায় বা প্রত্যেক রাজ্যে একটা করে কোটা থাকে। এই কোটার আন্ডারে এতগুলো কার্ড থাকবে, ওই কোটার আন্ডারে এতগুলো কার্ড থাকবে। তো অন্তর্দয় অন্ন যোজনার কোটার কার্ড পূরণ হয়ে গেছে, কিন্তু যারা প্রকৃতপক্ষে যোগ্য তারা পায়নি। যারা যোগ্য নয় তারা এই কার্ডগুলো পেয়ে রয়েছে। সেইটা যাচাই করার জন্যে আবার এই ইউনিট ভেরিফিকেশানটা আবার চালু হয়েছে। সুতরাং আপনাদের কিন্তু রেশন কার্ড নিয়ে যেতে হবে এবং আপনি একবার গেলেন, পরের মাসে আপনার অন্য আরেকজনকে পাঠাবেন, পরের মাসে অন্য আরেকজনকে পাঠাবেন। এইভাবে যে কটা রেশন কার্ড আছে প্রত্যেকবার অন্য জনকে গিয়ে রেশন কার্ড ভেরিফিকেশান করিয়ে আনতে হবে, আঙুলের ছাপ ভেরিফিকেশান করিয়ে আনতে হবে, নাহলে কিন্তু মাল দেবে না। তো আপনাদের যদি পরিবারে 5 জন থাকে, 5 জন একবার করে গিয়ে মাল ধরে নিয়ে আসলেন, আপনার আঙুলের ছাপ ভেরিফিকেশান হয়ে গেল। তারপর থেকে আপনি আবার
আপনি নিজে গিয়েই প্রত্যেকবার মাল ধরতে পারেন। যেভাবে চলছিল সেইভাবে চলতে হবে। মোটামুটি কথা প্রত্যেকটা ইউনিটকে একবার করে সেখানে হাজিরা করে তাদের ফিঙ্গারপ্রিন্ট দিয়ে ভেরিফাই করিয়ে নিয়ে আসতে হবে। তাতে করে যারা অযোগ্য ব্যক্তি তাদের তাদের খুঁজে বার করার সুবিধা হবে, এরকমটাই আশা করছেন। তো এই ছিল রেশন কার্ড। তবে এই নিয়মটা কবে থেকে চালু হবে এখনও কিছু উল্লেখ করা হয়নি, তবে আনুমানিক ফেব্রুয়ারি মাস থেকেই এটা চালু হবে। আর শেষ হবে কবে, যার যত ফ্যামিলি মেম্বার আছে, আপনার যদি 2 জন থাকে তাহলে 2 বার গেলেই 2 মাসেই আপনার শেষ। আপনার যদি ফ্যামিলি মেম্বার বেশি হয় তাহলে আপনার কিন্তু অনেক দিন চলবে এরকম। তো এই যতজন ফ্যামিলি মেম্বার আছে প্রত্যেক মাসে অন্য অন্য জনকে গিয়ে ফিঙ্গারপ্রিন্ট দিয়ে মাল তুলে আনতে হবে। তো এই আপডেটটা এইটুকু ছিল। আপনাদের এই আপডেটটা বা এই পরিবর্তনটা ভালো লেগেছে কিনা, উপকারে আসবে কিনা, বা এই আপডেটটা ঠিকঠাক কিনা কমেন্টে জানাতে ভুলবেন না। আর ভিডিও ভালো লাগলে একটা লাইক করবেন, আর চ্যানেলে যদি প্রথম হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল করতে ভুলবেন না, যাতে আমার সমস্ত সাইবার ক্যাফে রিলেটেড ভিডিও সবার আগে আপনার পেজে চলে আসে। তো দেখা হচ্ছে আগামী ভিডিওতে। টাটা।